আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আসলাম সকালে একটা ভিডিও নিয়ে। তো সকালে 5টার দিকে উঠছি, ওইটা গরুর খাবার দাবার দিয়ে, দানাদার খাওয়াইয়া, গরুগুলারে আপনার দুধ দোয়াইয়া, গরুরে কাঁচা ঘাস দিছি, কাঁচা ঘাস খাইছে। খাওয়ার পর এখন আমার গরুর আপনার ঘরটা পরিষ্কার করব, গরুরে গোসল করাবো, তারপরে আমি ড্রামে খাবার দেব। গরু আবার রেস্টে যাবে বিকালকের জন্য। ঠিক আছে? তো বন্ধুরা, আপনাদের সামনে আসছি হ্যাঁ কিছু কথা শেয়ার করার জন্যে। আর এক ভাই আমাকে কমেন্ট করছে যে কিভাবে খামার শুরু করবে। হ্যাঁ, এক ভাই বলতে কয়েকজন ভাই আমারে মানে একটা পরামর্শ চাইছে যে কিভাবে খামার শুরু করবে। ঠিক আছে? আর আরেক ভাই হ্যাঁ আমাকে মানে কমেন্ট করছে যে আমার দ্বারায় নাকি, আমি যে ভিডিওগুলা দেই, আমার ভিডিওর দ্বারায় নাকি খামার ধ্বংস হবে। ঠিক আছে? তো আমি ওই ভাইয়ের জন্য দোয়া করি। হ্যাঁ, কমেন্ট করতেই পারে। এখন কিসের জন্য উনি এই কথা বলছে, কিন্তু উনি আমাকে তো মানে জিনিসটা পুরাপুরি বুঝাইয়া বলে নাই। উনি জাস্ট খালি বলছে কমেন্ট করে যে আমার ভিডিওর দ্বারায় খামার ধ্বংস হবে। হ্যাঁ, আর অনেক ভাই আমাকে কমেন্ট করছে যে ওরা কিভাবে খামার শুরু করবে। ওই ভাইদের আমি একটা মানে অভিজ্ঞতা, আমার 3 বছরের অভিজ্ঞতা থেকে আমি আজ ওনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে ওরা শুরু করবে। ঠিক আছে? তো আসেন দেখেন আপনারা আমি কি বলতেছি। আপনারা আপনারা মানে যে জিনিসটা প্রথমে দেখাবো, আপনারা একটা গড় নির্দিষ্ট করবেন। আপনি কয়টা গরু পালবেন। ঠিক আছে? আপনার সামর্থ্য আছে কতটুক, আপনি কয়টা গরু পালতে পারবেন, আপনি কয়টা গরু কিনতে পারবেন, আপনি মানে কয়টা গরু দিয়ে আপনি প্রথম শুরু করতে পারবেন। হ্যাঁ, ওইটা আপনার টাকার ক্ষমতা কিরকম আছে, আপনার জায়গা আছে কিরকম, আপনার পর্যাপ্ত ঘাসের জায়গা আছে নাকি, ওইটাও আপনি চিন্তা করতে হবে। ঠিক আছে বন্ধুরা? তো আমি প্রথম একটা গাভী নিছি। তো আসেন আপনারা দেখেন আমার প্রথম যেই গাভীটা, এই যে আমার মিলি। অধিক দুধের যখন আমি গাভী নেই, তখন আমি আমার মিলিকে নিছি। আগেও আগেও আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলেছি। হ্যাঁ, আমার মিলিকে নিছি। তো মিলি দিয়ে আমার শুরু, অধিক দুধের গাভী। মিলিকে আমি নিছি 1.5 লক্ষ টাকা দিয়ে। ঠিক আছে? 1.5 লক্ষ টাকা দিয়ে মিলিকে নিছি। তারপরে আমি 1 সপ্তাহ পরে নিছি রানীকে। এটা আমি একটা চান্স পাইছি বন্ধুরা, আমার কপালে মানে একটা আল্লাহ, একটা ভাগ্য, মানে আমার কিভাবে চেঞ্জ হয় আপনারা দেখেন। তো এই দুইটা গরু যে নিছি, এই গরুটা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে টাকা নিয়ে নিছি। আর ওই গরুটাও ওরা আমাকে হেল্প করছে যে তুমি বিজনেস করো আর আমরা তোমাকে হেল্প করব। ঠিক আছে? তো এই দুইটা গরু আমি নিছি। আমার মনে করেন ওই যে ফ্রেন্ড বন্ধু, ওরা আমাকে টাকা দিয়ে শেয়ার করছে। আমার জায়গা আছে, আমার গরু পালার মোটামুটি একটা অভিজ্ঞতা আছে। তারপরে আপনার মনে করেন এই যে দুইটা গরু নিছি, এই দুইটা গরুর থেকে আমি মোটামুটি শুরু করছি। ঠিক আছে? তো এই দুইটা নেওয়ার পরে আস্তে 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 আমি মানে কিছু গরু নিছি। আমার কিছু দেশি গরুও ছিল, আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন। বাবুকে বিক্রি করছি, বাবুর মাকে বিক্রি করছি। হ্যাঁ, ওগুলাও আগের ভিডিওতে আছে। তো বন্ধুরা, আমি মিলিকে নেওয়ার পরে একটা মিলি, একটা বাচ্চা হয়েছে মোনা। ওই মোনাটাকে আমি বিক্রি করছি 6 মাস বয়সে 60,000 টাকা দামে। ঠিক আছে? তারপর আমার রানীর একটা বাচ্চা হয়েছে, দেখেন ব্রাকের, আমেরিকার থেকে আসা একটা বোল, ব্রাকের 350 নাম্বার বোল। এই যে 350 নাম্বার বোলের এই একটা বগনা বাচ্চা হয়েছে। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, এত হাই পার্সেন্টেজ বগনা বাচ্চাটা, আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন কি পার্সেন্টেজ। দেখেন 3 মাস বয়স তার, এখনই কতটুক নাম্বা, কতটুক লম্বা হয়েছে, উঁচা হয়েছে। আর চামড়াটা দেখেন ওর একদম মানে পাতলা, কি সুন্দর। হ্যাঁ, ওর যে চামড়াটা দেখেন একদম পাতলা। হাই পার্সেন্টেজের যে গরুগুলা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা যদি বন্ধুরা 6 মাস বয়স হয়, আল্লাহ যদি বাঁচাইয়া রাখে, আমি তো ওরে 1.5 লক্ষ টাকা কেউ যদি বলে আমি দিব না। 6 মাস বয়সে যদি ওরে যদি কেউ বলে 1.5 লক্ষ টাকা দিবে আমাকে, তারপরেও আমি দেব না। আপনারা আমার জন্য দোয়া করবেন।
ওরে আমি আমার ফার্মে একটা গাবি বানাবো, ওর ভবিষ্যৎ আমি দেখব। এটা তো আমেরিকা থেকে ওর বাবাকে নিয়ে আসছে যে ব্রাকে, ওই বোলের 350 নাম্বার বোল ফ্রিজিয়ান, হ্যাঁ হলস্টিয়ান ফ্রিজিয়ান 350 নাম্বার বোলের এই বীজটা আমার, ঠিক আছে, এই বগনা বাচ্চাটা। তো আপনারা ওর জন্য দোয়া করবেন, ওরে আমার খামারে একটা গাভী বানাবো। তো আসেন বন্ধুরা, এখন যে ভাই প্রশ্ন করছে যে কিভাবে খামার করবে, ওনার যদি একটা দুইটা গরু দিয়ে খামার শুরু করে, তাহলে মনে করেন ছোট্টখাট্ট একটা ঘর ওনার থাকলে উনি অনায়াসে গরু পালতে পারবে। তো এখানে কি মানে ঘরের ভিতরে বড় বড় চারি করা লাগবে না, হ্যাঁ গামলা করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। এরকম দুইটা খুঁটা যদি গাইরা দুইটা গরুর জন্য, এই যে দেখেন আমার এখানে আছে মনে করেন 5 ফিট জায়গা, একটা গরুর জন্য 5 ফিট, পিছনে আছে আমার 8 ফিট, ঠিক আছে। এই যে আমার রানের এখানে মনে করেন এই যে পাইপটার দূরত্ব হইছে 3.5 ফিট, এই পাইপের থেকে এই পাইপের দূরত্ব 3.5 ফিট, এই পাইপের থেকে এই পাইপের দূরত্ব 3.5 ফিট। 3.5 ফিটের ভিতরে আমার দুই পাশে বাঁধ দেওয়া, ঠিক আছে। তারপরে ওরা পিছনে জায়গা আছে, পিছনে 8 ফিট জায়গা আছে, ডেইন পরে 8 ফিট জায়গা আছে, ডেইনে আছে 1 ফিট, ঠিক আছে। তারপরে মনে করেন আপনার এই যে খোলামেলা জায়গা আছে। আমার এখন গরু কম বন্ধুরা, আমার এখানে গরু রাখার জায়গা হয়েছে এই শেডটা যে আমি করছি, এখানে হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অনায়াসে আমি এখানে মনে করেন 60টা গরু এই লাইনে আমি রাখতে পারবো, এই লাইনে আমি 60টা গরু রাখতে পারবো। তো এই পাশে মনে করেন আমি ছোট গরুগুলার জন্য এই পাশে আবার করছি যে বাচ্চা টাচ্চা আছে না একটু বড়, এখানে আমি বড় গরুও রাখতে পারবো, এদিকে আমি বড় গরুও রাখতে পারবো। এখানে মনে করেন আমার টোটাল 8 ফিট আছে, তো একটা গরুর সর্বোচ্চ 7 ফিট জায়গা থাকলেই চলে, ঠিক আছে। তো মনে করেন এখানে আমি রাখতে পারবো 1টা 2টা 3টা 4টা, এখানে আমি 4টা গরুর জন্য করছি। তো 7 আর 4 আপনার মনে করেন 11টা গরু আমি এই সেইটে অনায়াসে রাখতে পারবো, কোনো কষ্ট হবে না, ঠিক আছে বন্ধুরা। তো আপনারা এই হইছে আপনারা কিভাবে মানে খামার শুরু করবেন। একটা দুইটা গরু নিয়ে আপনারা কম বাজেটের ভিতরে গরু নেবেন। এই যে আমার এই গরুটা 2,80,000 টাকা কিনা, এই গরুটা আমার 2,80,000 টাকা কিনা, এই বাজেটের গরু আপনারা কিনবেন না। এই বাজেটের গরু কিনলে আপনারা ধরা খাবেন, ঠিক আছে। তো আমি 3 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা এই যে 2 লাখের উপরে যে গরু কিনবেন নতুন অবস্থায়, আপনারা ধরা খাবেন। আপনারা চেষ্টা করবেন 1.5 লক্ষ টাকার প্লাস মাইনাসের ভিতরে গরু কেনার জন্য, ঠিক আছে। তো এলে মনে করেন আপনারা প্রথম অবস্থায় আপনারা বুঝবেন গরুটা, আপনি নিজে ওইটারে যে লালন পালন করবেন, ওর কাছ থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। তো মনে করেন আপনারা এই ধরনের কোয়ালিটির গরু কিনবেন, 1.5 লক্ষ টাকা প্লাস মাইনাসের ভিতরে গরু কিনবেন। আর আপনারা গরুর খাবার দিবেন কিভাবে, এই যে মনে করেন আমি একটা ড্রাম, এই যে এটারে বলে কাটা ড্রাম, এটা আস্তা একটা ড্রাম, আমি এই যে দুইটা যদি আমি আপনাদেরকে করি, এই দেখেন এটা ফুল একটা ড্রাম হয়ে গেল। তো ওরা দোকানে এগুলা কাইটা বিক্রি করে অর্ধেক অর্ধেক। এই যে এটা হচ্ছে মুখেরটা এই, আর এটা হচ্ছে নিচের অংশটা। তো দুইটাই আমার কাজে লাগতেছে, দাম দুইটাই সমান। আপনার আস্তা আনলেও 1800 টাকা, আর পিস হিসাব আনলে পিস 900 টাকা, ঠিক আছে। তো আমি ওদের কাছে বলছি যে আমার পিস হিসাবেই দেন। ওরা কাইটা সুন্দর করে গ্রাইন্ডার মেশিন দিয়ে কাইটা, এই যে এইদিকে 2টা ছিদ্র করে রশি লাগাবার জন্য দিয়ে কমপ্লিট করে ওরা দেয়, হ্যাঁ 900 টাকা পিস। আপনারা এরকম ড্রাম নেবেন, গরুর সামনে মনে করেন দিলেন পানি দিলেন, দানাদার, এই যে আমার দানাদার আছে 3টা ড্রামে, আমার দানাদার আছে, ভুসি আছে, দানাদার আছে। দানাদার আমি নিলাম, মনে করেন এই যে আমি বালতিতে নিলাম, নিয়ে আমি ওদের সামনে দিলাম, এভাবে দিলাম, দিয়ে পানি দিয়ে আমি লাড়াইয়া কমপ্লিট করে দিয়ে দিলাম, ঠিক আছে। ওরা খেয়ে ফেললো, একটু দাঁড়ায়, যে গরু খায় না একটুকে এইভাবে লাড়া টাড়া দিয়ে দিবেন, খেয়ে ফেললো, ঠিক আছে। খাওয়া শেষ, আপনারা ড্রামটা নিয়ে নিলেন, মনে করেন এই যে ড্রামটা নিয়ে আসলাম, আইনা ড্রামটার সাথে সাথে পানি দিয়ে
এইভাবে এইভাবে পরিষ্কার কইরা আপনারা এইভাবে পানিটা ফালাইয়া এইভাবে রাইখা দিলেন। যখন বেশি গরম পড়বে তখন আপনারা কি করবেন, এই ড্রামটাই ওদের সামনে রাইখা সাদা পানি দিয়ে রাখবেন। একটু পরে আমি গোসল টুসল করাইয়া ঘর পরিষ্কার করে সাদা পানি দিব, সাদা পানি দিয়া আমি রাইখা দিব, ওরা মনে চাইলে সাদা পানি খাবে। ঠিক আছে? তো আসেন বন্ধুরা, এখন যে ভাই কমেন্ট করছে যে আমার দ্বারায় আমার ভিডিওর মাধ্যমে যে আমি যে ভিডিওগুলা দেই ওই ভিডিও দিলে নাকি খামার ধ্বংস হয়ে যাবে। তো ওই ভাইকে আমি বলতেছি, আমি কি বলছি, কি ভিডিও দিছি খামার ধ্বংস হয়ে যাবে, ওই ভিডিওগুলা আমাকে একটু আপনি আবার রিপ্লাই কমেন্ট করবেন যে কোন ভিডিওটা আমার মানে দাঁড়ায় যে খামার ধ্বংস হয়ে যাবে। তো আমি আপনার কাছে অনেক কিছু শিখবো বন্ধুরা। যে ভাই আমাকে এই কমেন্ট করছে উনারে বলতেছি আপনি আমাকে শিখান, কারণ আমি নতুন খামারি, 3 বছরের অভিজ্ঞতা, আমার হয়তো অভিজ্ঞতা নাই, আপনি আমার চেয়ে অনেক বড় খামারি, হ্যাঁ আপনার অভিজ্ঞতা আছে, তো আপনি আমাকে কিছু শিখান, দেখি আপনার কাছ থেকে শিখে আমি কিছু আমার ফ্রেন্ড বন্ধু যারা আছে, আমার ফলোয়ার যারা আছে, আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে, সব ভাইদেরকে আমি এটা জানাইয়া দিব। ওরাও আপনার এটা যদি দেখা শিখতে পারে তাহলে এটা উপকৃত আমিও হব, আমার ফ্রেন্ড বন্ধু ফলোয়ার যারা আছে, সাবস্ক্রাইবার যারা আছে ওরাও হবে। ঠিক আছে বন্ধুরা? তো আজ আর কি বলবো, এই ভিডিওটা নিয়ে আসলাম আজ আপনাদের সামনে, কিছু কমেন্ট আসছে হিসাবে বলতেছি ভিডিওর মাধ্যমে। তো আপনারা এটা যাচাই বাছাই করবেন। ঠিক আছে? আর কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নতুন মানুষ, নতুন ইউটিউবার বলতে আমার নিজের খামারের ভিডিও ছাড়ি, হ্যাঁ আমার আলমগীর এগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনারা মতামত করবেন, সবসময় মতামত দিবেন আমাকে, হ্যাঁ উৎসাহ দিবেন। আপনারা যদি উৎসাহ দেন আমি ভিডিও করতে আগ্রহ হব বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।